কুরআন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কুরআনে পাক এমন সুপারিশকারী যাহার সুপারিশ কবুল করা হইয়াছে এবং এমন বিতর্ককারী যাহার বিতর্ক মানিয়া লওয়া হইয়াছে। যে ব্যক্তি উহাকে সম্মুখে রাখে তাহাকে সে জান্নাতের দিকে টানিয়া লইয়া যায়। সুবহানাল্লাহ। আর যে তাহাকে পিছনে পেলে তাহাকে জাহান্নামে নিক্ষেপ করে। ইবনে হিরবাম হাকিম। অর্থাৎ কুরআনে পাক যাহার জন্য সুপারিশ করিবে আল্লাহ তাআলা দরবারে ইহা কবুল, আর যাহার সম্পর্কে সে বিতর্ক করিবে উহাও গ্রহণ করা হইবে। কুরআনে পাকে বিতর্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা ৮ নং হাদিসের ব্যাখ্যায় করা হইয়াছে যে কুরআনে পাক যাহার হক আদায়কারীদের মর্যাদা বাড়াইবার জন্য আল্লাহর দরবারে বিতর্ক করিবে, আর যাহারা তাহার হক নষ্ট করিবে তাহাদেরকে বলিবে, তুমি আমার হক আদায় করো নাই কেন? যে ব্যক্তি উহাকে নিজের দিক রাখিতে অর্থাৎ উহার অনুসরণ অনুগত্যে জীবনের নীতি বানাইয়া লয়, সে তাহাকে জান্নাতে পৌঁছাইয়া দেয়। আর যে ব্যক্তি উহাকে পিছনে রাখিয়া দেয় অর্থাৎ উহার অনুসরণ করে না, সে জাহান্নামের প্রবেশ করিবে। বান্দার অর্থাৎ লেখকের মতে কোরআন পাকের প্রতি উদাসীনতা এই হুকুমের অন্তর্ভুক্ত হইতে পারে। বিভিন্ন রেওয়ায়েতে কোরআনের প্রতি উদাসীনতা প্রদর্শনের ব্যাপারে ধমকি আসিয়াছে। বুখারী শরীফের এক দীর্ঘ হাদিসে যাহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সংখ্যক লেখকের গুনাহের শাস্তি প্রদানের দৃশ্য দেখানো হইয়াছে। ইহাতে এক ব্যক্তির অবস্থা এমন দেখানো হইয়াছিল, এখানে উহাকে হইতে এক ব্যক্তির অবস্থা এমন দেখানো হইয়াছিল যে তাহার মাথায় একটি পাথর এমন জোরে নিক্ষেপ করা হইতেছিল যে তাহার মস্তক চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করিলে বলা হইল, সে আল্লাহ তাআলার এই ব্যক্তিকে উহার কালাম শিখাইয়াছিলেন, কিন্তু সে না রাত্রে উহার তেলাওয়াত করিয়াছে আর না দিনে উহার উপর আমল করিয়াছে। সুতরাং কিয়ামত পর্যন্ত তাহার সহিত এইরূপ ব্যবহারই করা হইবে। আল্লাহ তাআলা আপন মেহেরবানির দ্বারা স্বীয় আযাব হইতে আমাদেরকে রক্ষা করুন। প্রকৃতপক্ষে কালামে পাক এত বড় নিয়ামত যে উহার প্রতি অবহেলার কারণে যে কোনো কঠিন শাস্তি দেওয়া হোক উহা যথাযথই হইবে।